বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ যা মুসলিম ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনার সৃষ্টি করে। এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়। এজন্য এই যুদ্ধকে সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়। আল কোরআনে এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়। তবে এই যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কিছু কারণ ছিল। প্রিয় দর্শক, বদর যুদ্ধের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, তাই পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। বদর যুদ্ধের পরোক্ষ কারণ: দ্বিতীয় হিজরি সনের 17ই রমজান 624 খ্রিস্টাব্দ 11ই মার্চ শুক্রবার ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়, যা ছিল মদিনায় হিজরতের মাত্র 1 বছর 6 মাস 27 দিন পরের ঘটনা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য নানাবিধ অপচেষ্টা চালায়। যেমনভাবে তারা ইতিপূর্বে হাবশায় হিজরতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিল। মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাইয়ের নিকট কুরাইশ নেতাদের পত্র প্রেরণ, সে তখনও ইসলাম গ্রহণ করেনি। রাসূলের আগমনের কারণে তার ইয়াসরিবের নেতৃত্ব লাভের মোক্ষম সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল, তাই সে ছিল দারুণভাবে ক্ষুব্ধ। রাসূলের প্রতি তার এই ক্ষোভটিকেই কুরাইশরা কাজে লাগায় এবং কঠোর ভাষায় হুমকি দিয়ে তার নিকটে চিঠি পাঠায় যে, তোমরা আমাদের লোকটিকে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হয় তুমি তাদের সাথে যুদ্ধ করবে ও তাদের বের করে দিবে, অথবা আমরা তোমাদের উপরে সর্বশক্তি নিয়ে হামলা করব এবং তোমাদের যোদ্ধাদের হত্যা করে মহিলাদের হালাল করে নেব। এই পত্র পেয়ে আবদুল্লাহ ইবনে উবাই দ্রুত সমমনাদের সাথে গোপনে বৈঠকে বসে গেল। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বলেন, তোমরা কি তোমাদের সন্তান ও ভাইদের সাথে যুদ্ধ করতে চাও? রাসূলের মুখে বক্তব্য শুনে বৈঠক ভেঙে গেল ও দল বিচ্ছিন্ন হয়ে গেল। আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওমরা করার জন্য মক্কায় যান ও কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের অতিথি হন। উমাইয়ার ব্যবস্থাপনায় দুপুরে নিরিবিলি তাওয়াফ করতে দেখে আবু জাহাল তাকে ধমকের সুরে বলেন, তোমাকে দেখছি মক্কায় বড় নিরাপদে তাওয়াফ করছো, অথচ তোমরা বেদুইনগুলোকে আশ্রয় দিয়েছ। আল্লাহর কসম, যদি তুমি আবু সাফওয়ানের অর্থাৎ উমাইয়া বিন খালাফের সাথে না থাকতে, তবে নিরাপদে ফিরে যেতে পারতে না। একথা শুনে সাদ চিৎকার দিয়ে বলে, তুমি আমাকে এখানে বাধা হয়ে দাঁড়ালে আমি তোমার জন্য এর চেয়েও কঠিন বাধা হয়ে দাঁড়াবো, আর সেটা হলো মদিনা হয়ে তোমাদের ব্যবসায়ী রাস্তা বন্ধ হবে। কুরাইশ নেতারা ইহুদিদের সাথে গোপনে আতাত করলো, অতঃপর মুজাহিদগণের নিকট হুমকি পাঠালো এই মর্মে যে, মক্কা থেকে তোমরা নিরাপদে ইয়াসরিবে পালিয়ে যেতে পেরেছো বলে অহংকারে ফেটে পড়ো না, ওখানে গিয়ে আমরা তোমাদের ধ্বংস করে দেবার ক্ষমতা রাখি। তাদের ওই হুমকি কেবল ফাঁকা বলি ছিল না, বরং তারা হর হামেশাই তৎপর ছিল মুজাহিদগণের সর্বনাশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না। কুরাইশদের সন্ত্রাসমূলক অপতৎপরতা ও প্রকাশ্যে হামলা সমূহ মোকাবেলা করার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দিয়ে এ সময় একটি আয়াত নাযিল করেন। যুদ্ধের অনুমতি দেওয়া হলো ওই লোকদের যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে এ কারণে যে তারা অত্যাচারিত হয়েছে, আর তাদেরকে সাহায্য করার ব্যাপারে অবশ্যই আল্লাহ ক্ষমতাবান। এরপর প্রথম হিজরির রমজান মাস থেকে কুরাইশদের হামলা প্রতিরোধে মদিনার বাইরে নিয়মিত সশস্ত্র টহল অভিযান সমূহ প্রেরিত হয়ে থাকে, যা 1 বছর অব্যাহত থাকে। অথবা দ্বিতীয় হিজরির শাবানে নাখলা যুদ্ধের পর বদর যুদ্ধের প্রাক্কালে জিহাদ ফরজ হয় এবং উক্ত মর্মে সূরা বাকারার 190 থেকে 193 এবং সূরা মুহাম্মাদের 4 থেকে 7 এবং 20 আয়াত সমূহ নাজিল হয়। বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ফেরত মক্কার ব্যবসায়ী কাফেলার গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের পুরা খবরাখবর সংগ্রহের জন্য তালহা বিন উবাইদুল্লাহ ও সাইদ বিন যায়েদকে প্রেরণ করেন। তারা হাওড়া নামক স্থানে পৌঁছে জানতে পারে যে আবু সুফিয়ানের নেতৃত্বে ব্রাট এক ব্যবসায়ী কাফেলা অতি সত্বর ওই স্থান অতিক্রম করবে, যাতে রয়েছে 1000 উট বোঝাই কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রার মাল সম্পদ, এবং তাদের পহরায় রয়েছে আমর ইবনুল আস সহ মাত্র 40 জন সশস্ত্র জওয়ান। উল্লেখ্য যে এই বাণিজ্যে মক্কার সকল নারী পুরুষ অংশীদার ছিল।
তা দ্রুত মদিনায় ফিরে এসে রাসূলকে এই খবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই বিপুল সম্পদ মক্কায় পৌঁছে গেলে তার প্রায় সবই ব্যবহার করা হবে মদিনায় মুজাহিদগণকে ধ্বংস করার কাজে। তারপর আর মোটেই কালক্ষেপণ না করে তখনই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন ওই কাফেলাকে আটকানোর জন্য। দ্বিতীয় হিজরি 17 রমজান 624 খ্রিস্টাব্দ 11 মার্চ শুক্রবার। বিগত অভিযানগুলির ন্যায় এই অভিযানেরও উদ্দেশ্য ছিল কুরাইশ কাফেলাকে আটকানো, তাই অন্যান্য অভিযানের মতোই এটাকে ভাবা হয়েছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিযানে যেতে বাধ্য করেননি। অবশেষে 8 অথবা 12 রমজান তারিখে 313, 14 বা 17 জনের কাফেলা নিয়ে সাধারণ প্রস্তুতি সহ তিনি রওনা হলেন, যার মধ্যে 82, 83 বা 86 জন ছিলেন মুজাহির এবং বাকিগণ ছিলেন আনসার। আনসারগণের মধ্যে 61 জন ছিলেন আউস গোত্রের এবং 170 জন ছিলেন ইরাজের। সুক্কুয়া নামক স্থানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইস ইবনুল আবি সাসাকে সংখ্যা গণনা করতে বললেন। পরে সংখ্যা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, তালুতের সৈন্য সংখ্যাও তাই ছিল, এটা বিজয়ের লক্ষণ। 3 শতাধিক লোকের এই বাহিনীতে মাত্র 2টি ঘোড়া ছিল জুবাইর ইবনুল আওয়াম এবং মিকদাদ ইবনুল আসওয়াদের এবং 70টি উট ছিল, যাতে 2-3 জন করে পালাক্রমে সাওয়ার হয়ে চলতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও মারসাদ বিন আবি মারসাদ গানাবির জন্য একটি উট বরাদ্দ ছিল, যাতে পায়ে হাঁটার পালা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাঁটতেন। এ সময় মদিনায় আমির নিযুক্ত হন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাওহা নামক স্থানে পৌঁছে আবু লুবাবা ইবনুল আবদুল মুনজিরকে আমির নিযুক্ত করে পাঠানো হয়। অপর পক্ষে কাফেলার পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয় মদিনার প্রথম দায়ী মুসআব বিন উমাইরকে। ইতিপূর্বেকার সকল পতাকার ন্যায় এই পতাকাও ছিল শ্বেত বর্ণের। ডান বাহুর সেনাপতি নিযুক্ত হন জুবাইর ইবনুল আওয়াম এবং ডান বাহুর জন্য মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। পুরা বাহিনীতে এ দুজনেরই মাত্র 2টি ঘোড়া ছিল। আর পশ্চাৎভাগের সেনাপতি নিযুক্ত হন কাইস ইবনু আবি সাসা রাদিয়াল্লাহু আনহু। এতদ ব্যতীত মুজাহিরগণের পতাকা বাহক হন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আনসারগণের সাদ ইবনুল মুয়াস রাদিয়াল্লাহু আনহু। আর সার্বিক কমান্ডারের দায়িত্বে থাকেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ চলছিলেন। যাকেই পেতেন তাকেই মদিনা বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তিনি একটি সূত্রে জানতে পারলেন যে কাফেলার উপর হামলা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সংবাদে ভীত হয়ে আবু সুফিয়ান একজনকে পারিশ্রমিকের বিনিময়ে মক্কায় পাঠিয়ে দিলেন, যাতে দ্রুত সাহায্যকারী বাহিনী পৌঁছে যায়। এরপর বদর প্রান্ত অতিক্রম করার আগেই তিনি কাফেলা থামিয়ে দিয়ে নিজে অগ্রসর হন ও মদিনা বাহিনীর খবর নেন এবং জানতে পারেন যে 2 জন উষ্ট্রারোহীকে তারা দেখেছিল। তারা টিলার পাশে তাদের উট বসিয়ে মশকে পানি ভরে নিয়ে চলে গেছে। সুচতুর আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে টিলার পাশে গিয়ে উটের গোবর থেকে খেজুরের আটি খুঁজে পেয়ে বুঝে নিলেন যে এটি মদিনার উট। তখনই ফিরে এসে কাফেলাকে নিয়ে বদরের পথ ছেড়ে ডান দিক দিয়ে উপকূলের পথে চলে গেলেন। এভাবে তিনি স্বীয় কাফেলাকে মদিনা বাহিনীর কবল থেকে বাঁচিয়ে দিতে সক্ষম হলেন। তারপর তিনি নিরাপদে পার হয়ে আসার খবর মক্কায় পাঠিয়ে দিলেন, যাতে ইতিপূর্বে পাঠানো খবরের রেশ ধরে তারা অহেতুক যুদ্ধে বের না হয়। কিন্তু আবু জাহেল বদর অভিমুখে রওনা হন এবং দর্প ভরে বলেন, আল্লাহর কসম, আমরা বদরে যাব ও সেখানে 3 দিন থাকব ও আমোদ ফুর্তি করে পান ভোজন করব। এর ফলে সমগ্র আরব জাতির উপর আমাদের শক্তি প্রকাশিত হবে। এই সময় সব মিলিয়ে মাক্কি বাহিনীতে 1000 ফৌজ ছিল। তার মধ্যে 200 অশ্বারোহী, 600 লৌহবর্মধারী এবং গায়িকাবাদীর দল তাদের বাদ্যযন্ত্রাদি সহ ছিল। প্রতি মঞ্জিলে খাদ্যের জন্য তারা 10টি করে উট জবেহ করত। আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা নিরাপদে নিষ্ক্রমণ এবং আবু জাহেলের নেতৃত্বে মাক্কি বাহিনীর দ্রুত ধেয়ে আসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরানে অবস্থানকালে যথাসময়ে অবহিত হন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা কিভাবে করা যায় এ নিয়ে তিনি উচ্চ পর্যায়ে পরামর্শ বৈঠক আহ্বান করলেন। মুজাহিরগণের মধ্যে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মূল্যবান পরামর্শ দান করলেন। অতঃপর মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তেজস্বিনী ভাষায় বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওইরূপ বলবো না যেরূপ বনু ইসরায়েল তাদের নবী মুসাকে বলেছিল যে তুমিও তোমার রব যাও যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম
এবং আমরা বলবো আপনিও আপনার রব যান ও যুদ্ধ করুন, আমরা আপনাদের সাহায্যে যুদ্ধরত থাকব। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে নিয়ে আবিসিনিয়া বারকুল গিমাত পর্যন্ত চলে যান, তবে অবশ্যই আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব। মিকদাদের এই জোরালো বক্তব্য শুনে আল্লাহ রাসূল খুবই প্রীত হলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। সংখ্যালঘু মুজাহিরগণের 3 নেতার বক্তব্য শোনার পর সংখ্যাগুরু আনসারগণের পরামর্শ চাইলে আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূল, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগণ কেবল মদিনার শহরের অবস্থান করে আপনাকে সাহায্য করার কর্তব্য বলে মনে করে। জেনে রাখুন, আমি আনসারদের পক্ষ থেকেই বলছি, যেখানে ইচ্ছা হয় আপনি আমাদের নিয়ে চলুন, যার সঙ্গে খুশি আপনি সন্ধি করুন বা ছিন্ন করুন, সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি। যদি আপনি অগ্রসর হয়ে হাফসার বারকুল গিমাত পর্যন্ত চলে যান, তাহলে আমরা আপনার সাথেই থাকব। আর যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েন, তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। আমাদের একজন লোকও পিছনে থাকবে না। অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন। হযরত সাদের উক্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং বললেন, চলো এবং সুসংবাদ গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে দুটি দলের কোনো একটির বিজয় সম্পর্কে ওয়াদা দান করেছেন। আল্লাহর কসম, আমি এখন ওদের বদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি। পরামর্শ সভায় সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হলেন। অতঃপর বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করলেন। বদর হলো মদিনা থেকে 60 মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম, যেখানে পানি প্রাচুর্য থাকা স্থানটির গুরুত্ব ছিল সর্বাধিক। দ্বিতীয় হিজরির 17 রমজান মোতাবেক 624 খ্রিস্টাব্দের 11 মার্চ শুক্রবার এখানেই সংঘটিত হয় তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবিলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, জুবায়ের ও সাদ ইবনুল আবি ওয়াক্কাসের নেতৃত্বে একটি গোয়েন্দা দল পাঠান শত্রুপক্ষের আরও তথ্যাদি সংগ্রহের জন্য। তারা গিয়ে দেখেন যে দুজন লোক বদরের ঝর্ণাধারা থেকে পানি মশকে ভরছে। তারা তাদের পাকড়াও করে নিয়ে এলেন। অতঃপর জিজ্ঞাসাবাদে ও সামান্য পিটুনি দেওয়ার পরে জানতে পারলেন যে তারা কুরাইশ বাহিনীর লোক এবং কুরাইশ বাহিনীর উপত্যকার শেষ প্রান্তে টিলার অপর পার্শ্বে শিবির গেড়েছে। তবে তারা সঠিক সংখ্যা বলতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দৈনিক কয়টা উট জবাই করতে হয়? তারা বলল 9টি অথবা 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওদের সংখ্যা 900 অথবা 1000-এর মধ্যে হবে। ওদের নেতৃবর্গের নাম জিজ্ঞেস করলে তিনি মক্কার সেরা ব্যক্তিবর্গের নামগুলি শুনে দুঃখে ও বিস্ময়ে বলে উঠলেন, মক্কা তার কলিজার টুকরাগুলোকে তোমাদের কাছে নিক্ষেপ করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুসলিম বাহিনী দ্রুত গিয়ে এশার সময় এর উপর দখল নেন, যা ছিল ঝর্ণাধারার পাশেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বিষয়ে দক্ষ সাহাবী হুবাব ইবনুল মুনজির ইবনুল জামু এর পরামর্শে কুরাইশ বাহিনীর নিকটবর্তী পানির প্রস্রবণ দখল নিলেন। 17 রমজান শুক্রবারের রাত, বদর যুদ্ধের পূর্বরাত। সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে, সবাই ক্লান্ত শ্রান্ত। হঠাৎ বৃষ্টি এলো, মুসলিম বাহিনী ঘুমে এড়িয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন বাহিনীর সকল ক্লান্তি দূর হয়ে গেল এবং যুদ্ধের জন্য দেহমন প্রস্তুত হয়ে গেল। বালু কঙ্কর সব জমে শক্ত হয়ে গেল, ফলে চলাফেরায় স্বাচ্ছন্দ্য এলো। সেই সাথে অধিক হারে পানি সঞ্চারের ব্যবস্থা হয়ে গেল। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, স্মরণ করো যে সে সময়ের কথা যখন তোমাদের স্বস্তির জন্য তার পক্ষ থেকে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করা হয় এবং তোমাদের উপর তিনি আসমান হতে বাড়ি বর্ষণ করেন, তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূরী করার জন্য, তোমাদের হৃদয়গুলি পরস্পরে আবদ্ধ করার জন্য এবং তোমাদের পাগুলি দৃঢ় রাখার জন্য। প্রত্যুষে কুরাইশ বাহিনী পাহাড় থেকে নিচে অবতরণ করে হতবাক হয়ে গেল। পানির উৎসের উপরে রাতারাতি মুসলিম বাহিনীর দখল কায়েম হয়ে গেছে। হাকিম বিন হেজাজ সহ অতি উৎসাহী কয়েকজন কুরাইশ সেনা সরাসরি রাসূলের টিলার সম্মুখস্থ পানির হাউজের দিকে অগ্রসর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেড়ে দেবার নির্দেশ দিলেন। ফলে যারা সেখান থেকে পানি পান করলো তারা সবাই পরে যুদ্ধে নিহত হলো। মাত্র হাকিম পান করেনি, সে বেঁচে গেল। পরে সে পাক্কা মুসলমান হলো। কুরাইশ নেতারা অবস্থার ভয়াবহতা বুঝতে পারল এবং নিজেদের বোকামিতে দুঃখ ক্ষোভে হাত পা ছুড়তে লাগলো। তারা মুসলিম বাহিনীর সংখ্যা ও অবস্থান নিরূপণের জন্য উমাইর বিন ওয়াহাব আল দুমাহি নামক একজন অশ্বারোহীকে প্রেরণ করলেন। সে গিয়ে মুসলিম বাহিনীর চারদিকে প্রদক্ষিণ করে এসে বলল, 300 বা তার কিছু কম বেশি হবে।
এরপর আবু জাহেলের নেতৃত্বে কুরাইশরা দ্রুত ধেয়ে এলো মুসলিম বাহিনীর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে বিজয়ের জন্য দোয়া করলেন। অতঃপর লাল উটের উপরে সাওয়ার উতবা বিন রাবিয়াহার দিকে উদ্দেশ্য করে বললেন, যদি তার দল আনুগত্য করত তাহলে তারা সঠিক পথে থাকত, অর্থাৎ যদি তারা উতবার কথা মতো মক্কায় ফিরে যেত তাহলে তাদের মঙ্গল হতো। এর মধ্যে রাসূলের শান্তিবাদী নীতি ফুটে ওঠে। মাক্কি বাহিনী যখন মাদানী বাহিনী নিকটবর্তী হলো তখন আবু জাহেল আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাদের মধ্যকার অধিক আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এবং অজানা বিপদ সমূহের আনয়নকারী যে দল, তুমি তাদেরকে আগামীকাল সকালে ধ্বংস করে দাও। এভাবে তিনি নিজের প্রার্থনা দ্বারা নিজের উপর ধ্বংস ডেকে নিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ করবে না, ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত কেউ তীর ছুড়বে না, এবং তোমাদের উপরে তরবারি ছেয়ে না দেওয়া পর্যন্ত তরবারি চালনা করবে না। তিনি আরও বললেন যে বনু হাশেমকে জোর করে যুদ্ধে আনা হয়েছে, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নয়, অতএব তাদের কোনো ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে যেন কেউ আঘাত না করে, আব্বাসকে যেন হত্যা করা না হয়। অনুরূপভাবে আবুল বুখতারি বিন হেশামকেও হত্যা করো না, কেননা এরা মক্কায় আমাদের কোনরূপ কষ্ট দিত না, বরং সাহায্যকারী ছিল। এই সময় বদর যুদ্ধের যে পতাকা রাসূলের হাতে ছিল তা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওড়না দিয়ে তৈরি। মুয়াজ প্রথম আঘাতেই আবু জাহেলের পা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। এ সময় তার কাঁধে ইকরিমা বিন আবু জাহেলের তরবারির আঘাতে মুয়াজের একটি হাত কেটে ঝুলতে থাকলো। সে নিজের পা দিয়ে চেপে ধরে এক টানে সেটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তারপর ছোট ভাই মুয়াউভিজের আঘাতে আবু জাহেল ধরাশায়ী হলে তারা উভয় রাসূলের কাছে এসে গর্ব ভরে বলে উঠল, হে রাসূল, আবু জাহেলকে আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তরবারি মুছে ফেলেছ কি? তারা বলল, না। তারপর উভয় তরবারি পরীক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছ। অবশ্য এই যুদ্ধে মুয়াউভিজ বিন আফরা পরে শহীদ হন এবং মুয়াজ বিন আফরা হযরত উসমানের খেলাফতকাল পর্যন্ত বেঁচে ছিলেন। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দেখেন আবু জাহেলের তখনও নিঃশ্বাস চলছে। তিনি তার দাড়ি ধরে মাথা কেটে নেবার জন্য ঘাড়ে পা রাখলে আবু জাহেল বলে ওঠে, হে বকরীর রাখাল, তুই এত দূর বেড়ে গিয়েছিস। উল্লেখ্য যে ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় বকরীর রাখাল ছিলেন। তারপর বলল, ওহ, আমাকে যদি মদিনার ওই চাষারা হত্যা না করে অন্য কেউ হত্যা করত। এভাবে মক্কার বড় তাগুতটা শেষ হয়। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃতদেহ দেখার পর বললেন, আল্লাহ আফরার দুই পুত্রের উপর রহম করুন, তারা এই উম্মতের ফেরাউনকে হত্যায় অংশীদার ছিল। অন্য অংশীদার ছিলেন ফেরেশতা এবং ইবনুল মাসউদ। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে 6 জন মুজাহির ও 8 জন আনসার শহীদ হন। কাফের পক্ষে 70 জন নিহত ও 70 জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দী হয়। তাদের বড় বড় 24 জন নেতাকে বদরের একটি পরিত্যক্ত দুর্গন্ধময় কূপে নিক্ষেপ করা হয়। তাদের মধ্যে হিজরতের প্রাককালে মক্কায় রাসূলকে হত্যার ষড়যন্ত্রকারী আবু জাহেল সহ 14 নেতার 11 জনই এই যুদ্ধে নিহত হয়। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে 3 দিন অবস্থান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাল তার নিকটে জমা করতে বললেন। পর বদর থেকে রওনা দিয়ে সাফরাগিরি সংকট অতিক্রম করে একটি টিলার উপরে গিয়ে বিশ্রাম করেন এবং সেখানে বসে গনিমতের সমস্ত মালের 1/5 বের করে নিয়ে বাকি মাল সৈন্যদের মাঝে সমভাবে বন্টন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একদিন পরে বন্দীদের কাফেলা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবীগণের মধ্যে বন্টন করে দেন এবং তাদের সাথে উত্তম ব্যবহারের আদেশ দেন। তার নির্দেশ যথাক্রমে পালিত হয় এবং সাহাবীগণ নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খাওয়ান, কেননা ওই সময় মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল মূল্যবান খাদ্য। তারপর তিনি সাহাবীগণের সাথে পরামর্শ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে রক্তমূল্য নিয়ে ছেড়ে দিতে বলেন, কেননা এর ফলে কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। তাছাড়া এর মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েত নসিব করতে পারেন এবং তারা আমাদের জন্য সাহায্যকারী হতে পারে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্ব আত্মীয়কে স্ব হস্তে হত্যা করার পরামর্শ দেন। দয়ার নবী আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন এবং অধিকাংশ বন্দীকে রক্তমূল্য নিয়ে ছেড়ে দেন। আবুল আস সহ কয়েকজনকে রক্তমূল্য ছাড়াই মুক্তি দেন। আবুল আস ছিল খাদিজার সহোদর বোনের ছেলে এবং রাসূল কন্যা জয়নবের স্বামী। কয়েকজনকে মাথাপতি 10 জনকে লেখাপড়া শেখানোর বিনিময়ে মদিনাতেই রেখে দেন। তাদের মেয়াদ ছিল উত্তম রূপে পড়া ও লেখা শিক্ষা দান করা পর্যন্ত।
এর দ্বারা শিক্ষা বিস্তারের প্রতি রাসূলের আকুল আগ্রহের প্রমাণ মেলে, যা কোনো যুদ্ধবন্দির বিনিময়ে ইতিহাসে নজিরবিহীন। বদর যুদ্ধের গুরুত্ব। এটাই ছিল মুসলমানদের সাথে মুশরিকদের সর্বপ্রথম মুখোমুখি সশস্ত্র সংগ্রহ। এটি ছিল ইসলামের টিকে থাকা না থাকার ফয়সালাকারী যুদ্ধ। এটি ছিল হক ও বাতিলের পার্থক্যকারী, অথচ একটি অসম যুদ্ধ। কেননা একটি সুসজ্জিত ও সংখ্যায় 3 গুণ অধিক ও প্রশিক্ষিত সেনাদলের সাথে অপ্রস্তুত, অসজ্জিত এবং সংখ্যায় 3 গুণ কম এবং বাস্তবিকহারা মুজাহির ও নও-মুসলিম আনসারদের এ যুদ্ধে জয় লাভ ছিল এক অকল্পনীয় ব্যাপার। এ কারণে এ যুদ্ধের দিনটিকে পবিত্র কুরআনে ইয়াউমুল ফুরকান বা কুফর ও ইসলামের মধ্যে ফয়সালাকারী দিন হিসাবে অভিহিত করা হয়েছে। বদরের এই দিনটিকে আল্লাহ স্মরণীয় হিসাবে উল্লেখ করে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল, অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। বদরের যুদ্ধ ছিল কাফেরদের মূল কর্তনকারী ও সত্যকে প্রতিষ্ঠা দানকারী। এ যুদ্ধের পরে কাফের সমাজের এমন আতঙ্ক প্রবেশ করে যে তারা আর কখনো বিজয়ের মুখ দেখেনি। এ যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানদের শক্তি ও সাহস বৃদ্ধি পায়। দলে দলে লোকেরা ইসলামের প্রবেশ করতে থাকে, এমনকি মুনাফিক নেতা আবদুল্লাহ প্রকাশ্যে ইসলাম কবুলে বাধ্য হয়। শত্রুরা ভীত হয়ে চুপসে যায়। বদর যুদ্ধের বিজয় ছিল মক্কা বিজয়ের সোপানস্বরূপ। এই সময় শাবান মাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হয় এবং বদর যুদ্ধের মাত্র 6 বছর পরেই 8ম হিজরি 17 রমজান তারিখে মক্কা বিজয়ের মাধ্যমে যা পূর্ণতা লাভ করে।